আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। যে যেখান থেকে আমাকে শুনছো এবং দেখছো সবাইকে স্বাগত জানাচ্ছি ফারুক ক্লাসরুম চ্যানেলের পক্ষ থেকে। আজ তোমাদের মাঝে যে টপিকটি নিয়ে আলোচনা করব তা হচ্ছে এইচএসসি আইসিটির পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা প্রোগ্রামিং ভাষার একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। বিগত ক্লাসগুলোতে আমি ধারা যোগফল নির্ণয়ের অ্যালগরিদম ফ্লোচার্ট ও সি প্রোগ্রাম করিয়েছিলাম। সি প্রোগ্রাম কি করিয়েছিলাম শুধু ফর লুপের সাহায্যে। আজকে তোমাদের সাথে আলোচনা করব ফর লুপ থেকে অন্যান্য লুপে কিভাবে রূপান্তর করতে হয়। অর্থাৎ তোমাকে প্রশ্নপত্রে একটা ফর লুপের প্রোগ্রাম দেওয়া থাকতে পারে, তারপর তোমাকে বলতে পারে যে ফর লুপ থেকে ডু হোয়াইল লুপে রূপান্তর করো, ফর লুপ থেকে হোয়াইল লুপে রূপান্তর করো, ফর লুপ থেকে ইফ গো টু লুপে রূপান্তর করো। তাহলে কিভাবে করব? আজকের আলোচনাতে আমরা ফর লুপ থেকে অন্যান্য লুপে কিভাবে রূপান্তর করতে হয় তা আমরা বিস্তারিত আলোচনা করব। এই যে ফর লুপ, ডু হোয়াইল লুপ, এই লুপগুলো আমাদের মোস্ট ইম্পর্টেন্ট। এই লুপগুলো বেশিরভাগই পরীক্ষায় আসতে দেখা যায়। অতি প্রথম আমাদের লুপগুলোর গঠন সম্বন্ধে জানতে হবে। আজকের ক্লাসটি যদি ভালোভাবে তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে আশা করি তুমি নিজ থেকে বোর্ড কোশ্চেনগুলো সমাধান করতে পারবা, এটা আমার দৃঢ় বিশ্বাস। তো আর দেরি না করে চলো আমরা এই লুপগুলোর সাথে পরিচিত হয়ে নেই। চলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল এর গঠন দেখে আসি। এই যে আমাদের ফর লুপের ভিতরে ফর এর পর একটা লুপ, ফর এর পর আমাদের কি দিতে হয়? ইনিশিয়ালাইজেশন। অর্থাৎ ইনিশিয়ালাইজেশন বলতে এখানে প্রথম মানকে নির্দেশ করেছে। ধরো আমি যদি একটা ধারা লিখি 1 2 3, এরকম শেষ মান হচ্ছে আমাদের n, তাহলে এখানে আমাদের ইনিশিয়ালাইজেশন কত হবে? i ইকুয়াল টু 1। i ইকুয়াল টু কত হবে? 1। অর্থাৎ এখানে হবে প্রথম মান। তারপর হচ্ছে আমাদের কন্ডিশন। কন্ডিশনটা কোনটা? কন্ডিশনটা হচ্ছে আমাদের i লেস দেন ইকুয়াল n। এই যে এটাকে বলা হয় কন্ডিশন। তারপর হচ্ছে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট, এখানে কত করে বৃদ্ধি পেয়েছে নাকি হ্রাস পেয়েছে। এই যে 1 2 3 এখানে কিন্তু বৃদ্ধি পেয়েছে। 2 আর 1 এর পার্থক্য কত? হচ্ছে 1। 3 আর 2 এর পার্থক্য কত? 1। এখানে 1 করে বৃদ্ধি পেয়েছে, এখানে বসবে কি? হ্রাস বৃদ্ধি, ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট। তারপরে আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিতে হয় নিয়ম অনুযায়ী। তারপরে হচ্ছে স্টেটমেন্ট। স্টেটমেন্ট বলতে এখানে আমি সূত্রকে বুঝিয়েছি, এখানে বসবে কি? সূত্র, তারপরে সেকেন্ড ব্র্যাকেট শেষ। এটা হচ্ছে ফর লুপের গঠন। তারপরে আসো ডু হোয়াইল লুপ। ফর লুপ থেকে যদি ডু হোয়াইল লুপে নেও তাহলে কি পরিবর্তন করতে হবে? এখন তুমি বলতে পারো এই যে এটা এখান থেকে কি শুরু? না, আমাদের শুরু কিন্তু অতি প্রথম হবে ইনপুট স্টুডিও, ইনপুট কোনিও, তারপরে মেইন ফাংশন, তারপরে ভেরিয়েবল ডিক্লেয়ার দিতে হবে। তারপরে যদি এই যে এখানে n সংখ্যক বার, n এর মানটি দেওয়া নেই, এই জন্য তোমার প্রিন্টএফ স্ক্যানএফ করতে হবে। তার পরবর্তীতে প্রিন্টএফ স্ক্যানএফ এতটুকু পর্যন্ত ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ প্রত্যেক জায়গায় সেম থাকবে, প্রত্যেক জায়গায় সেম থাকবে। যদি ফর লুপ চাই তাহলে স্ক্যান এর পরে কি হবে? ফর দিয়ে শুরু হবে। যদি তোমাকে ডু হোয়াইল চাই তাহলে স্ক্যান এর পরে তোমার কাউন্টার ইনিশিয়ালাইজেশন। অর্থাৎ এই যে এখানে আমি লিখেছিলাম ফর লুপের ভিতরে, অর্থাৎ i এর মানটা ফর লুপের ভিতরে, আর ডু হোয়াইল লুপের মধ্যে কি? ফর লুপের ভিতরে না হয়ে স্ক্যান এর পরবর্তীতে তুমি কাউন্টার ইনিশিয়ালাইজেশন ঘোষণা করবে। অর্থাৎ i ইকুয়াল টু প্রথম মান, এই যে 1টা ঘোষণা করবা। তারপরে যেহেতু তুমি ডু লুপ দিয়ে অঙ্কটি শুরু করতেছো বা অঙ্কটি করতেছো, তাহলে ডু আর হোয়াইল এর মধ্যে আমাদের আগে কোনটা? ডু। এই জন্য তুমি ডু দিবা। আমরা জানি লুপের পরে সেমিকোলন হয় না। তারপরে নিয়ম অনুযায়ী সেকেন্ড ব্র্যাকেট। এখন প্রিয় শিক্ষার্থীরা, এই যে ফর লুপের ভিতরে আমাদের সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ছিল একটা স্টেটমেন্ট অর্থাৎ সূত্র, আর ডু হোয়াইল এর মধ্যে কি হবে? স্টেটমেন্ট, সূত্র হবে পাশাপাশি। এই যে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট ছিল ফর লুপের ভিতরে, আর ডু হোয়াইল লুপের মধ্যে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে স্টেটমেন্ট পাশাপাশি ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট। তার পরবর্তীতে তুমি সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করবা। এই যে ডু দিয়েছিলা, ডু তারপর ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট, তারপরে আমাদের কি? হোয়াইল লুপ। হোয়াইল দিয়ে তুমি কি করবা? হোয়াইলের ভিতরে আমাদের বসবে কি? কন্ডিশন। হোয়াইলের ভিতরে কি বসবে? কন্ডিশন। তারপরে আসো
ই হোয়াইল লুপের মধ্যে। এখন দেখো ডো হোয়াইল আর হোয়াইলের মধ্যে কোনো পরিবর্তন নেই। ডো হোয়াইল যখন করেছিলাম তখন আমরা কাউন্টার ইনিশিয়ালাইজেশনের পরে আমরা ডোটা ডিক্লেয়ার দিতে হয়, আর হোয়াইল লুপ করার সময় যেহেতু হোয়াইলের আগে ডো নাই, হোয়াইল নিজে একটা লুপ, এই জন্য তুমি কি করবা, কাউন্টার ইনিশিয়ালাইজেশন অর্থাৎ প্রথম মানের পরেই তুমি এই যে এখানে ছিল আমার সবার পরে হচ্ছে হোয়াইল, হোয়াইলের ভিতরে কন্ডিশন ছিল। এখন পার্থক্য হচ্ছে এই হোয়াইলটাই এই ডো হোয়াইল লুপের যে হোয়াইল সবার নিচে ছিল, এই হোয়াইলটাই কি হবে, হোয়াইলের মধ্যে সবার প্রথম হবে। হোয়াইলের মধ্যে কি হবে, প্রথম হবে। এখানে ডো হোয়াইল ছিল দেখে ডো তোমার প্রথম লিখতে হয়েছিল। হোয়াইল লুপের মধ্যে কি হোয়াইলটা তোমার হবে, হোয়াইলের ভিতরে আমরা জানি কন্ডিশন, তারপরে সেকেন্ড ব্র্যাকেট স্টেটমেন্ট, তারপরে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট, তাহলে তারপর কি দিবা, তুমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ করবা। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো। যদিও তোমরা এই ইংলিশে গঠনটা না বোঝো, আমি তোমাদেরকে বাংলাতে বোঝানোর চেষ্টা করতেছি। বাংলাটা কিন্তু তোমাদের বোঝার সুবিধার্থে, বাংলাটা তোমাদের বোঝার সুবিধার্থে আমি লিখে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আর যদি তোমার পরীক্ষার সময় কোনো সময় গঠন চাই, তাহলে তুমি এইভাবে দিবা। আমি তোমাকে বাংলা সহজভাবে যাতে বুঝতে পারো এই জন্য আমি গঠনগুলোর বাংলাতে রূপান্তর করে দেখাচ্ছি, তাহলে আশা করি খুব সহজে তোমরা বুঝতে পারো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি ফর লুপ, হোয়াইল লুপ, ডো হোয়াইল লুপের বাংলা একটু সহজভাবে যাতে তোমরা বুঝতে পারো, তাই আমি তোমাদেরকে বাংলাতে গঠনটা দেখাচ্ছি। বাংলা গঠনটা তোমাদের খাতায় নোট করে নাও, ইনশাল্লাহ খুব সহজে তোমরা বুঝতে পারবা। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি, যদি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, তাহলে ইনশাল্লাহ তোমরা বোর্ড কোশ্চেনগুলো নিজেরাই সমাধান করতে পারবা। এখন বাংলা গঠনটা একটু ভালোভাবে তোমরা দেখে নাও। এই যে আমাদের ফর লুপ, ফর লুপের ভিতরে আমাদের সর্বপ্রথম লিখতে ইনপুট স্টুডিও, ইনপুট কোনিও, তারপরে হচ্ছে মেইন ফাংশন, তারপরে যদি শেষ মান দেওয়া না থাকে অর্থাৎ এখানে এন থাকে, তাহলে তোমার অবশ্যই প্রিন্টএফ স্ক্যানএফ করতে হয়। প্রিন্টএফ স্ক্যানের পরবর্তীতে আমাদের লুপটা ব্যবহার হয়, বন্ধুরা তোমরা জানো। এখন এই যে ফর লুপ দিয়েছি, ফর লুপের ভিতরে আমাদের তিনটা স্টেটমেন্ট হয়, তোমরা জানো। এক হচ্ছে প্রথম মান, তারপরে সেমিকোলন, তারপরে হচ্ছে শর্ত, তারপরে সেমিকোলন, তারপরে কি হ্রাস বৃদ্ধি। তাহলে প্রথম মান মানে কি, আই সমান সমান এই যে 1, তারপরে শর্ত, শর্ত বলতে কি বোঝায়, এই যে আই লেস দেন ইকুয়াল এন। হ্রাস বৃদ্ধি বলতে কি বোঝায়, যেমন এখানে কত করে বৃদ্ধি পেয়েছে, আই ইকুয়াল টু আই প্লাস 1 করে বৃদ্ধি পেয়েছে। এটাকে বলা হয়, এটাকে বলা হয় হ্রাস বা বৃদ্ধি। এটাকে কি বলা হয়, হ্রাস বা বৃদ্ধি। তারপরে আমাদের সেকেন্ড ব্র্যাকেট, এখানে একটি স্টেটমেন্ট হয়, স্টেটমেন্টটি আমি বলেছিলাম হচ্ছে সূত্র, অর্থাৎ দুই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে তোমার কি বসবে, সূত্র বসবে। তারপরে নিয়ম অনুযায়ী তোমার সেমিকোলন দিতে হবে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করো। তারপরে তোমার প্রিন্টএফ অর্থাৎ আউটপুট প্রদর্শন করবা পার্সেন্ট দিয়ে এস, তারপরে তুমি অঙ্কটি শেষ করে দিবা। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই যে ডো লুপ এর গঠন কিভাবে করতে হয়, আমাদের স্ক্যানএফ এর পরে ফর লুপের মধ্যে যেমন ফর হয়, এখানেও সেম ডো হোয়াইল লুপ তুমি ব্যবহার করতেছো, এই জন্য স্ক্যানএফ এর পরে আই ইকুয়াল টু প্রথম মান। এই যে এখানে ফর লুপের ভিতরে প্রথম মান ছিল হচ্ছে রূপের ভিতরে, আর এখানে হচ্ছে রূপের বাহিরে দিতে হবে। আই ইকুয়াল টু প্রথম মান, অর্থাৎ প্রথম মান হচ্ছে এই যে 1। তারপরে হচ্ছে যেহেতু তুমি ডো লুপ করতেছো অঙ্কটা, এই জন্য হচ্ছে ডো দিয়ে শুরু করতে হবে। আমরা জানি লুপের পরে সেমিকোলন হয় না, এই জন্য আমরা সেমিকোলন দিলাম না। ডো এর পরে সেকেন্ড ব্র্যাকেট, তার সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমাদের দুইটি অংশ হয়, একটি হচ্ছে সূত্র অর্থাৎ একটি হচ্ছে স্টেটমেন্ট, আরেকটি হচ্ছে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট। এই যে সূত্র, সূত্রটি কোনটা, সূত্রটি হচ্ছে এই যে এস ইকুয়াল টু এস প্লাস আই, এস ইকুয়াল টু এস প্লাস আই, এটাকে বলা হয় সূত্র। তারপরে আমাদের কি হবে, হ্রাস বা বৃদ্ধি অর্থাৎ ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট। এই যে সূত্র কি, সূত্র হচ্ছে এটা। আর হ্রাস বৃদ্ধি কোনটা, হ্রাস বৃদ্ধি হচ্ছে আই ইকুয়াল টু আই প্লাস 1, অর্থাৎ 1 করে বৃদ্ধি পেয়েছে, এটাকে বলা হয় সূত্র। তারপরে তুমি সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করবা, সেকেন্ড ব্র্যাকেটটা কি করবা, ক্লোজ করবা। নিয়ম অনুযায়ী দুটির পরে আমাদের সেমিকোলন দিতে হবে। তারপরে আমাদের যেহেতু তুমি হোয়াইল লুপ করতেছো, আমার ডো হোয়াইল লুপ করতেছো, এই জন্য তোমরা ডো প্রথম ডিক্লেয়ার দিয়েছো, তারপরে তোমাদের স্টেটমেন্টের পরে কি দিতে হবে, হোয়াইল দিতে হবে। আর হোয়াইলের ভিতরে আমাদের হবে কন্ডিশন, হোয়াইলের ভিতরে কি হবে, কন্ডিশন। আমি এখানে লিখে দিয়েছি কি হোয়াইলের ভিতরে বসবে শর্ত। এখন তোমরা বলতে পারো শর্ত কোনটাকে বোঝায়, এই যে শর্ত হচ্ছে এটা, আই লেস দেন ইকুয়াল এন, এটাকে বলা হয় শর্ত। হোয়াইলের ভিতরে এটা হবে, তারপরে নিয়ম অনুযায়ী সেমিকোলন, তারপরে তুমি প্রিন্টএফ এসকে প্রদর্শন করবা, অঙ্কটি শেষ করবা। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা ইংলিশ গঠন থেকে বাংলা গঠনটা একটু সহজভাবে বুঝতে পেরেছো। তারপরে আসো এই যে হোয়াইল লুপ গঠন নিয়ে। হোয়াইল লুপ গঠনের মধ্যে আমাদের কি হবে,
বা কি পরিবর্তন হবে ডো হোয়াইল আর হোয়াইলের মধ্যে সামান্য একটু পার্থক্যটা কি স্ক্যানএফ এর পরে দেখো এখানেও তোমার ইনিশিয়ালাইজেশন ঘোষণা করতে হবে, যেমন i ইকুয়াল টু প্রথম মান, তারপরে এখানে দেখো প্রিয় শিক্ষার্থীরা ডো হোয়াইল ছিল দেখে ডো দিয়ে শুরু করেছো, আর এখানে যেহেতু হোয়াইল দিয়ে শুরু করেছো এর জন্য হচ্ছে আমাদের এখানে ছিল হোয়াইলটা সবার নিচে, এখন হোয়াইল লুপটি সবার উপরে যাবে, হোয়াইল দিয়ে শুরু করবা। আমরা জানি হচ্ছে হোয়াইলের ভিতরে কন্ডিশন অর্থাৎ শর্ত বসে, তারপরে যেহেতু এটা লুপ এর জন্য কি হবে সেমিকোলন হবে না। তারপরে আসো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমাদের দুইটা অংশ হয় সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে, একটি হচ্ছে সূত্র কোনটা এই যে এটা s ইকুয়াল টু s প্লাস i, তারপরে হ্রাস বৃদ্ধি কোনটা i ইকুয়াল টু i সমান i ইকুয়াল টু i প্লাস 1। প্রিয় শিক্ষার্থীরা এই দুইটি পরে আমাদের সেমিকোলন হবে, তারপরে সেকেন্ড ব্র্যাকেট তুমি শেষ করো, তারপরে প্রিন্টএফ পার্সেন্টে s কে প্রদর্শন করো। প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা খুব সহজে বুঝতে পেরেছো। আমি আবারও একটু বলছি, ডো হোয়াইল এবং হোয়াইলের মধ্যে সামান্য একটু পার্থক্য, ডো হোয়াইলের মধ্যে ডো দিয়ে শুরু করতে হয় আর আমাদের হোয়াইল লুপটি হয় সবার নিচে, আর হোয়াইল লুপের মধ্যে আমাদের এই হোয়াইলটাই এই যে এখানের হোয়াইল, এই হোয়াইলটাই আমাদের এখানে যাবে, তারপরে আর ডো হবে না, কেন এটা তো ডো লুপ না, এটা তো হচ্ছে হোয়াইল লুপ, আর ডো হোয়াইলের মধ্যে আমাদের হোয়াইলটি কি দিতে হবে আগে দিতে হবে, তারপরে আমাদের হোয়াইল লুপটি নিচে দিতে হবে। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আর এই লুপগুলো তোমরা অবশ্যই এই মুহূর্তে ভিডিওটি বন্ধ করে তোমাদের নোট খাতায় তুলে নাও, তারপরে 1 মিনিট তোমরা এই লুপগুলো এই গঠনগুলো চোখ বুলিয়ে নাও। আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে। পরবর্তীতে আবার ভিডিওটি কন্টিনিউ করতে থাকো, আশা করি খুব সহজে বুঝতে পারবা। সুপ্রিয় শিক্ষার্থীরা এখন চলো আমরা একটি সিরিজের অর্থাৎ একটি ধারার যোগফল নির্ণয়ের ফর লুপ, হোয়াইল লুপ, ডো হোয়াইল লুপ কিভাবে অঙ্কগুলো করতে হয় আমরা সমাধান করে আসি, তাহলে তোমাদের বুঝতে সহজ হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা এই যে আমি উপরে একটি ধারার একটি সিরিজ দিয়েছি 1 3 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 প্লাস এইভাবে শেষ মান আমাদের কত n। এই যে ধারা আমি লিখেছি তোমাদের সামনে, এই ধারাটি হচ্ছে n সংখ্যক বার পর্যন্ত যাবে, অর্থাৎ শেষ মান কত তা কিন্তু আমাদের জানা নেই, আমাদের n সংখ্যক বার যাবে এবং 1 3 5 7 এগুলোর ডিফারেন্স হচ্ছে পার্থক্য হচ্ছে প্রত্যেকটার মধ্যে 2 করে, প্রত্যেকটার মধ্যে 2 করে, অর্থাৎ 2 করে ইনক্রিমেন্ট হয়েছে, 2 করে বৃদ্ধি পেয়েছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা এই ধারাটির যোগফল নির্ণয়ের ফর লুপের সাহায্যে আমরা জানি সর্বপ্রথম আমাদের ইনপুট স্টুডিও দিয়ে শুরু করতে হয়, ইনপুট স্টুডিও ডট h, তারপরে কি হবে ইনপুট কোনিও ডট h, ইনপুট কোনিও ডট h, তারপরে আমাদের মেইন ফাংশন, তারপরে আমাদের কি মেইন ফাংশন, তারপরে নিয়ম অনুযায়ী সেকেন্ড ব্র্যাকেট। এতটুক পর্যন্ত প্রত্যেক ধারার মধ্যে আমাদের ফিক্সড। তারপরে আমাদের কি ভেরিয়েবল ডিক্লেয়ার দিতে হবে, যেহেতু এগুলো পূর্ণ সংখ্যা এই জন্য আমাদের কি কিওয়ার্ড ইউজ করতে হবে, আমাদের ইন্টিজার কিওয়ার্ড ইন্টিজার কিওয়ার্ড ইউজ করতে হবে। ইন্টিজার দেওয়ার পরে আমাদের ভেরিয়েবল আকারে কে কে থাকবে, ভেরিয়েবল আকারে থাকবে i অর্থাৎ প্রথম মান, i অর্থ প্রথম মান, তারপরে আমাদের কি বসবে s ইকুয়াল টু 0, তারপরে আমাদের কি বসবে, তারপরে আমাদের যেহেতু শেষ মান এই শেষ মানটি বসবে। int কিওয়ার্ডের মধ্যে i s ইকুয়াল টু 0 এবং n বসলো, তারপরে আমাদের কি করতে হবে প্রিন্টএফ করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা প্রিন্টএফ হচ্ছে একটি আউটপুট ফাংশন, এটার ভিতরে তুমি যা লিখবা ভ্যালু অফ n ডাবল কোটেশনের ভিতরে, প্রিন্টএফ দিয়ে ডাবল কোটেশনের ভিতরে তুমি যাই লিখবা তাই তোমার পরবর্তীতে আউটপুটে প্রদর্শন করবে, আউটপুটে কি করবে প্রদর্শন করবে। এই যে n এর মানটা তুমি জানো না, এই জন্য কিবোর্ড থেকে তুমি মানটি নেওয়ার জন্য ইন্টার দ্য ভ্যালু অফ n অথবা ভ্যালু অফ n তুমি ইউজ করেছো পরবর্তীতে যাতে n এর মানটা কত তা প্রদর্শন করে, এই জন্য প্রিন্টএফ এর ভিতরে তুমি লিখবা। স্ক্যানএফ হচ্ছে একটি ইনপুট ফাংশন, এখন এটার ভিতরে তুমি কি লিখবা পার্সেন্টেজ, যেহেতু কিওয়ার্ড ইন ব্যবহার করেছো এই জন্য তোমার %d হবে এবং এই মানটি তুমি কোথায় রাখবা, মেমোরিতে কোথায় রাখবা n এর মধ্যে রাখবা।
এই যে এন এর মধ্যে রাখবা। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এতটুকু পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। ফর লুপের ভিতরেও এতটুকু পর্যন্ত ঠিক থাকবে, হোয়াইল লুপের ভিতরে এতটুকু পর্যন্ত ঠিক থাকবে। আমি একটু লিখে নিচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো, ফর লুপের ভিতরে আমাদের এতটুকু পর্যন্ত ফিক্সড, আবার ডো হোয়াইল লুপের ভিতরেও এতটুকু পর্যন্ত ফিক্সড। হোয়াইল লুপের মধ্যেও ইনপুট স্টুডিও ডট এইচ, ইনপুট কোনিও ডট এইচ, মেইন ফাংশন, সেকেন্ড ব্র্যাকেট ইন্ট ISN, প্রিন্টএফ, স্ক্যানএফ, এতটুকু পর্যন্ত দেখো প্রত্যেকটার মধ্যে এতটুকু পর্যন্ত স্থির। আমাদের প্রোগ্রাম করতে গেলে ভয় পাওয়ার কিছু নেই। যদি তোমাকে বলে ফর লুপ থেকে ডো হোয়াইলে করো বা হোয়াইল লুপে করো, তাহলে একদম ভয় পাবা না। একটু গঠনগুলো দেখে রাখো। ফর লুপের মধ্যেও শুরু থেকে, এটা হচ্ছে শুরুর জন্য, আর এটা হচ্ছে তোমার ইনপুট সেকশনের জন্য, এটাও তোমার ইনপুট সেকশন, এটাও তোমার ইনপুট সেকশন। এখন আমাদের প্রসেসিং সেকশনের মধ্যে একটু পরিবর্তন হবে। আমাদের ফর লুপের মধ্যেও এতটুকু পর্যন্ত ফিক্সড, হোয়াইলের মধ্যে এতটুকু পর্যন্ত ফিক্সড, ডো হোয়াইলের মধ্যে এতটুকু পর্যন্ত কি আমাদের ফিক্সড। এখন আমাদের কি পরিবর্তন করতে হবে? প্রিয় শিক্ষার্থীরা, একটু মনোযোগ সহকারে ভিডিওটি সম্পন্ন করো, তাহলে আশা করি খুব সহজেই তোমরা বুঝতে পারবা। তারপরে আমাদের স্ক্যানের পরে, যেহেতু তুমি ফর লুপ দিয়ে অঙ্কটি করতেছো, তাহলে এখানে তুমি লিখবা কি ফর। আমরা জানি ফর লুপের ভিতরে তিনটি অংশ হয়। প্রথম অংশ হচ্ছে ইনিশিয়ালাইজেশন, অর্থাৎ প্রথম মান i ইকুয়াল টু কত। এখানে এই যে প্রথম মান হচ্ছে 1, তারপরে নিয়ম অনুযায়ী তুমি সেমিকোলন দিলা, তারপরে হচ্ছে আমাদের কন্ডিশন অর্থাৎ শর্তটা আমাদের কি, আইটা কতবার পর্যন্ত যাবে, এন পর্যন্ত যাবে বা সমান পর্যন্ত যাবে। আই লেস দেন ইকুয়াল এন, অর্থাৎ এন থেকে আই এর মানটা ছোট অথবা সমান, তারপরে তুমি সেমিকোলন দিবা। তারপরে আমাদের কি হবে, হ্রাস বা বৃদ্ধি। যেহেতু এই ধারাটি বৃদ্ধি পেয়েছে, তাই আই ইকুয়াল টু আই প্লাস কত করে বৃদ্ধি পেয়েছে, 2 করে বৃদ্ধি পেয়েছে। তারপরে আমাদের কি হবে, পরবর্তীতে আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমাদের একটি স্টেটমেন্ট হয়, তা হচ্ছে আমাদের সূত্র। আমি যখন বাংলা এবং ইংরেজি গঠন তোমাদের লিখে দিয়েছিলাম, তখন বলেছিলাম সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কি হবে, আমাদের ফর লুপের ক্ষেত্রে হবে সূত্রটি কি প্রিয় শিক্ষার্থীরা, s ইকুয়াল টু s প্লাস i, s ইকুয়াল টু s প্লাস i, তারপরে নিয়ম অনুযায়ী সেকেন্ড ব্র্যাকেট, তারপরে নিয়ম অনুযায়ী তুমি কি দিবা, সেমিকোলন, তারপরে সেকেন্ড ব্র্যাকেট শেষ করো, তারপরে আমাদের প্রিন্ট এফ, তারপরে কি দিতে হবে, প্রিন্টএফ এর মধ্যে প্রিন্টএফ যেহেতু একটা আউটপুট প্রক্রিয়া, এই জন্য পার্সেন্ট ডি। কেন পার্সেন্ট ডি দিলা, তুমি কিওয়ার্ড ইন ব্যবহার করেছো, পূর্ণ সংখ্যা ব্যবহার করেছো, এই জন্য কাকে প্রদর্শন করবা, যেহেতু দ্বারাটি একটি যোগফলের দ্বারা, এই জন্য তুমি যোগফল সামকে প্রদর্শন করবা। তারপরে নিয়ম অনুযায়ী সেমিকোলন, এখানে কোনিও ইউজ করেছো, এই জন্য এখানে লিখতে হবে গেটস, তারপরে সেমিকোলন, তারপরে তুমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে অঙ্কটি শেষ করলা। এটা হচ্ছে ফর লুপের অঙ্কটি সম্পন্ন হলো সি প্রোগ্রামে। এখন ডো হোয়াইল লুপের মধ্যে কি পরিবর্তন করতে হবে, এখন স্ক্যানের পরে আমরা জানি ইনিশিয়ালাইজেশন, এই যে এখানে প্রথম মান তুমি ডিক্লেয়ার দিয়েছো, স্ক্যানের পরে এখানে তুমি i ইকুয়াল টু কত, এই যে 1টা তুমি এখানে ডিক্লেয়ার দিবা, তারপরে সেমিকোলন। যেহেতু তুমি ডো লুপ দিয়ে অঙ্কটি শুরু করতেছো, আমরা গঠনের মধ্যে কি শিখেছিলাম, আমাদের ডো লুপের ক্ষেত্রে ইনিশিয়ালাইজেশনের পরবর্তীতে আমাদের কি করতে হবে, ডোটি ডিক্লেয়ার করে দিতে হবে। তারপরে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমাদের দুইটি অংশ হয়, একটি হচ্ছে সূত্র, একটি কি সূত্র s ইকুয়াল টু s প্লাস i, তারপরে হচ্ছে হ্রাস বৃদ্ধি i ইকুয়াল টু i প্লাস কত করে বৃদ্ধি পেয়েছি, 2 করে বৃদ্ধি পেয়েছি, তারপরে সেমিকোলন, তারপরে তুমি সেকেন্ড ব্র্যাকেট শেষ করো। তারপরে তোমার কি করতে হয়, হোয়াইল করতে হয়, হোয়াইল ঘোষণা করতে হয়। হোয়াইল ঘোষণা করে দিলাম, হোয়াইলের ভিতরে বসবে আমাদের কন্ডিশন i লেস দেন ইকুয়াল কত, n, i লেস দেন ইকুয়াল কত, n। সেকেন্ড ব্র্যাকেটের পর আমাদের কি হবে, হোয়াইলের ভিতরে হবে কন্ডিশন, তারপরে তুমি কি দিবা, আমাদের অঙ্কটি প্রায় শেষ। এখন তোমার প্রিন্ট এফ অর্থাৎ আউটপুট প্রদর্শন করবা, প্রিন্ট এফ পার্সেন্ট ডি কাকে প্রদর্শন করবা, অবশ্যই এস কে প্রদর্শন করবা, তারপরে তুমি গেটস দিবা, কোনিও ইউজ করেছে, এই জন্য নিয়ম অনুযায়ী সেমিকোলন, তারপরে তুমি প্রোগ্রামটি শেষ করো। প্রিয় শিক্ষার্থীরা, যদি তোমাকে ফর লুপ থেকে ডো হোয়াইল চাই বা ডো হোয়াইল থেকে তোমার যাই চাই না কেন, তুমি যদি ভালোভাবে বুঝতে পারো, তাহলে আশা করি তুমি পারবা। এই যে আমাদের স্ক্যান পর্যন্ত ঠিক থাকবে, তারপরে নিয়ম অনুযায়ী ইনিশিয়ালাইজেশন প্রথম মান, তারপরে আমরা জানি ডো লুপ ব্যবহার করতেছি, এই জন্য ডো সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে দুইটি অংশ হয়, একটি হচ্ছে সূত্র, একটি হ্রাস বৃদ্ধি। ভালোভাবে মনে রাখবা, দুইটি অংশ হয়, একটি হলো সূত্র আর একটি হচ্ছে হ্রাস বৃদ্ধি। এই যে আমি সূত্র দিলাম, সেমিকোলন, তারপরে হ্রাস বৃদ্ধি, তারপরে সেকেন্ড ব্র্যাকেটটা শেষ করেই তুমি হোয়াইল দিবা। এখন এই যে হোয়াইল এখানেও দিতে পারো, আবার এখানেও দিতে পারো, আমার এখানেও দিতে পারো, এখানেও দিতে পারো, কোনো সমস্যা নেই। হোয়াইলের ভিতরে হচ্ছে শর্ত, আমরা জানি
শর্তটি হচ্ছে আই লেস দেন ইকুয়াল এন। এখন তারপরে নিয়ম অনুযায়ী তুমি সেমিকোলন দিলা, তারপরে অঙ্কটি প্রদর্শন করতে হবে, আউটপুট দেখাতে হবে, প্রিন্ট এ % কে প্রদর্শন করবা, তারপরে কোন ইউজ করেছে এর জন্য গ্যাস, তারপরে সেকেন্ড ব্র্যাকেট। প্রিয় শিক্ষার্থীরা, এখন যদি আমরা হোয়াইল লুপে অঙ্কটি সমাধান করি তাহলে কিভাবে করতে হবে? আমরা জানি হোয়াইল আর ডু হোয়াইলের মধ্যে পরিবর্তনটা শুধু এই যে এখানে হোয়াইল আমাদের ডু এর জায়গায় চলে আসবে, তাহলে হোয়াইল লুপ সম্পন্ন হয়ে গেল। আমরা স্ক্যানএফ এর পরে ইনিশিয়ালাইজেশন i = 1 ঘোষণা দিবা, তারপরে এখানে আমাদের হোয়াইল, যেহেতু এটা হোয়াইল লুপ এর জন্য এখানে তুমি হোয়াইল দিবা। হোয়াইলের মধ্যে আমাদের কি লিখতে হয়? কন্ডিশন i লেস দেন ইকুয়াল n, এটা হচ্ছে আমাদের কন্ডিশন। এখানে দেখো এই যে হোয়াইল, এটা কিন্তু একটা বর্তমানে লুপ, এই জন্য তারপরে সেমিকোলন দেওয়া যাবে না। তারপরে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট। সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে দুইটি অংশ হয়, একটা হচ্ছে হ্রাস বৃদ্ধি আর একটা হচ্ছে সূত্র। সূত্রটি হচ্ছে s = s প্লাস i সেমিকোলন i = i প্লাস কত করে বৃদ্ধি পেয়েছে? 2 করে বৃদ্ধি পেয়েছে। তারপরে সেকেন্ড ব্র্যাকেটটি শেষ করো। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমাদের অঙ্কটি প্রদর্শন করতে হবে। প্রদর্শন করলে আমাদের কি করতে হবে? প্রিন্টএফ। কি করতে হবে? প্রিন্টএফ %d কাকে প্রদর্শন করবা? s কে প্রদর্শন করবা সেমিকোলন, তারপরে তুমি কি দিবা? গ্যাচ দিবা, তারপরে প্রিয় শিক্ষার্থীরা অঙ্কটি শেষ করবা। আশা করি খুব সহজেই তোমরা বুঝতে পেরেছো। যদি তোমরা অঙ্কগুলো বুঝতে না পারো তাহলে পুনরায় ভিডিওটি আবার দেখো, আশা করি খুব সহজে বুঝতে পারবা। আর এই অঙ্কটি যদি বুঝো, প্রত্যেকটা অঙ্ক তোমরা নিজেরাই পারবা। ভালোভাবে ভিডিওটি দেখো, যদি ভিডিওটি না বুঝো আবার পুনরায় দেখো, আবার পুনরায় দেখলেই অবশ্যই ভিডিওটি বুঝতে পারবা, অঙ্কগুলো সহজ হবে, বোর্ড কোশ্চেনগুলো তোমরা নিজেরাই সমাধান করতে পারবা। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা এবং বেল আইকনটি বাজিয়ে দিবা, যাতে আমি ভিডিওটি ছাড়ার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। আর একটি ধারা লিখে তোমাদেরকে এই অঙ্কটির সাহায্যে বোঝাচ্ছি কি কি পরিবর্তন হবে। এই যে এখানে আমি একটি লুপ লিখেছি 5 + 10 + 15 প্লাস শেষ মান আমাদের কত? n, অর্থাৎ এটা n সংখ্যক বার যাবে, আমাদের শেষ মান জানি না। এই যে 5 + 10 + 15 প্লাস শেষ মান আমাদের n। এই ধারাটিতে যদি আমরা সি প্রোগ্রাম করি ফর লুপ, হোয়াইল, ডু হোয়াইল সাহায্যে, তাহলে আমাদের কোথায় পরিবর্তন হবে? প্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করো, এতটুকু পর্যন্ত আমাদের স্থির থাকবে। এখন আমাদের পরিবর্তনটা হবে ফর লুপের ভিতরে i = এই যে i = আমাদের প্রথম মান এখানে কত? 5, এর জন্য তুমি এখানে কি দিবা? 5 দিবা। তারপরে আমাদের কন্ডিশন অর্থাৎ শর্ত i লেস দেন ইকুয়াল n, এটাও ঠিক থাকবে। তারপরে i = i প্লাস কত করে বৃদ্ধি পেয়েছে? এখানে 10 আর 5 এর মধ্যে পার্থক্য হচ্ছে 5, 15 আর 10 এর মধ্যে পার্থক্য হচ্ছে 5, অর্থাৎ এখানে 5 করে ইনক্রিমেন্ট হয়েছে, এই জন্য তুমি i = i প্লাস 5 দিবা। i = i প্লাস কি দিবা? 5 দিবা। তারপরে হচ্ছে আমাদের একটি স্টেটমেন্ট দিতে হয়, সূত্র s = s + i। হ্যাঁ, এটাও ঠিক থাকবে, বাকিগুলো কোনো পরিবর্তন হবে না। প্রিয় শিক্ষার্থীরা, ডু হোয়াইলের মধ্যে আমাদের কি পরিবর্তন করতে হবে? ডু হোয়াইলের মধ্যে এই যে ইনিশিয়ালাইজেশন প্রথম মান, এখানে দেখো প্রথম মান আমাদের কত? 5, তাহলে তুমি এখানে 5 দিবা। কি দিবা? 5 দিবা। তারপরে ডু সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমাদের দুইটি স্টেটমেন্ট হয়, একটি হচ্ছে সূত্র, একটা হ্রাস বৃদ্ধি। সূত্র ঠিক থাকবে, হ্রাস বৃদ্ধির মধ্যে আমাদের কিন্তু এখন 5 করে বৃদ্ধি পেয়েছে, তাহলে এখানে হবে 5 আর বাকিগুলো ঠিক থাকবে। আর ডো এখন হোয়াইল লুপের মধ্যে আমাদের কোথায় পরিবর্তন হবে? এই যে ইনিশিয়ালাইজেশন প্রথম মান হচ্ছে 5, তারপরে আমাদের এখানে কত করে বৃদ্ধি পেয়েছে? 5 করে বৃদ্ধি পেয়েছে। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো। আমি বলেছিলাম যদি ভিডিওটি তোমরা ভালোভাবে দেখো তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারবা। আমি আশা করি খুব সুন্দরভাবে তোমরা বুঝতে পেরেছো। এখন প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা দেখলাম কোন জায়গায় পরিবর্তন হয়। পরিবর্তনটি হচ্ছে সূত্রের মধ্যে, ইনিশিয়ালাইজেশন প্রথম মানের মধ্যে, তারপরে আমাদের কন্ডিশনের মধ্যে বা হ্রাস বৃদ্ধির মধ্যে, আর বাকিগুলো সব ঠিক থাকবে। এখন যদি তুমি এখানে স্কোয়ার দিয়ে দাও, 5 স্কোয়ার, 10 স্কোয়ার, 15 স্কোয়ার, n স্কোয়ার, তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমাদের কোথায় পরিবর্তন হবে? বা এই যে ধারা আমি 5 স্কোয়ার + 10 স্কোয়ার + 15 স্কোয়ার + n স্কোয়ার দিলাম, এখানে আমাদের পরিবর্তনটা কোন জায়গায় করতে হবে? প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের আমি পূর্বের ক্লাসে বলেছিলাম, যদি আমাদের বর্গের
একটি ধারা দেওয়া থাকে তাহলে আমাদের কোনো ভয় পাওয়ার কিছু নেই। আমাদের পরিবর্তনটা করতে হবে শুধু কোথায়? সূত্রের মধ্যে। বাকি সব কিছু নিয়ম ঠিক থাকবে, বাকি যত নিয়ম আছে সবকিছু ঠিক থাকবে। পরিবর্তন কোথায় করতে হবে? পরিবর্তনটি একমাত্র করতে হবে সূত্রের মধ্যে। যেহেতু এখানে উপরে বারবার পাওয়ার আছে স্কয়ার, এই জন্য সূত্রটি হবে s ইকুয়াল টু s প্লাস আই স্কয়ার। s ইকুয়াল টু s প্লাস আই স্কয়ার। যেহেতু আই স্কয়ার আমাদের প্রোগ্রামিং এর মধ্যে কম্পিউটারে দেওয়াটা অনেকটা সহজ হয় না, এই জন্য আমাদের এর বিকল্প হিসাবে আমাদের এটা লিখি s ইকুয়াল টু s প্লাস আই ইন্টু আই। আমরা 9 10 এর ম্যাথের মধ্যে কি পড়েছিলাম? সাধারণ ম্যাথের মধ্যে x স্কয়ার ইকুয়াল টু x গুণ x। যখন x গুণ x হয় তাহলে তুমি কি দিতে পারো? x স্কয়ার দিতে পারো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছো। এখানে যেহেতু পাওয়ার আকারে আছে, বাকিগুলো সব ঠিক থাকবে, শুধু পরিবর্তন কোথায় হবে? সূত্রের মধ্যে। তুমি স্কয়ার দেখলেই তুমি বুঝবা তোমার পরিবর্তনটা করতে হবে কোথায়? সূত্রের মধ্যে। s ইকুয়াল টু s প্লাস আই স্টার, আই বলতে আই গুণ আই। এখানে আমাদের পরিবর্তনটা কোথায় হবে? সূত্রের মধ্যে। i ইকুয়াল টু আই প্লাস s ইকুয়াল টু s প্লাস আই ইন্টু আই। এখানেও আমাদের পরিবর্তনটা কোথায় হবে? সূত্রের মধ্যে। s ইকুয়াল টু s প্লাস আই ইন্টু আই, আই ইন্টু আই। আর কোনো পরিবর্তন হবে না। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি এটাও তোমরা বুঝতে পেরেছো। এখন সুপ্রিয় শিক্ষার্থীরা, এই যে এখানে আমাদের n, এই nটাকে যদি কোনো মান দেওয়া থাকে, অর্থাৎ এখানে যদি কোনো সংখ্যা দেওয়া থাকে, তাহলে আমাদের কোথায় পরিবর্তন করতে হবে একটু দেখে আসি। আমি নতুন একটি ধারা তোমাদের সামনে উপস্থাপন করেছি। 2 প্লাস 4 প্লাস 6 প্লাস, এভাবে চলতে 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 আমাদের শেষ মানটি কত দাঁড়ালো? 80 দাঁড়ালো। আমাদের শেষ মানটি কত দাঁড়ালো? 80 দাঁড়ালো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের এতক্ষণ যত অঙ্ক করেছিলাম তার মধ্যে কিন্তু শেষ মানটি আমাদের দেওয়া ছিল না, অর্থাৎ n সংখ্যক বার যাবে। এখানে কিন্তু তোমাকে বলে দেওয়া হয়েছে 80 পর্যন্ত যাবে। কত পর্যন্ত যাবে? 80 পর্যন্ত যাবে। যদি তোমার শেষ মান দেওয়া থাকে, যদি তোমার শেষ মান দেওয়া থাকে এই যে 80, এরকম যদি দেওয়া থাকে, তাহলে এরকম ধারা সি প্রোগ্রাম করতে গেলে তোমার প্রিন্টএফ স্ক্যানএফ এগুলোর কোনো দরকার নেই। যেহেতু তুমি এখানে 80 অর্থাৎ 80 শেষ মান জানো, এই জন্য কিবোর্ড থেকে প্রিন্টএফ করে স্ক্যানএফ করে মান নেওয়ার কোনো দরকার নেই। যেহেতু তুমি এখানে 80 জানো, এই জন্য তোমার প্রিন্টএফ স্ক্যানএফ এটা দেওয়ার দরকার নেই, এটা দেওয়ার দরকার নেই। যদি কেউ দেও কোনো সমস্যা হবে না, আমি না দিয়েই তোমাদেরকে পরামর্শ দিব, কারণ এখানে যেহেতু 80 জানো তাহলে তোমার কিবোর্ড থেকে মান নেওয়ার দরকার নেই। আমাদের যদি শেষ মান দেওয়া থাকে তাহলে এখানে পরিবর্তন কোথায় আসবে? এই যে ইনপুট studio.h, ইনপুট conio.h, মেইন ফাংশন সেকেন্ড ব্র্যাকেট ইন্টিজার ঘোষণা করবা, i s ইকুয়াল, তারপরে n। এখানে তো n নেই, এখানে তো মান দেওয়া আছে, তাহলে এটা হবে না, তারপরে এটা হবে না, তারপরে s ইকুয়াল টু 0, এখানে তুমি সেমিকোলন দিয়ে দিলা। তারপরে এই যে প্রিন্টএফ স্ক্যানএফ, এই দুইটি আমাদের হবে না। প্রিন্টএফ স্ক্যানএফ আমাদের হবে না, কারণ কিবোর্ড থেকে ভ্যালু অফ n এর মান নেওয়ার দরকার নেই, আমি মান জানি। তাহলে এখানে কি হবে? এটার পরে ইন্টিজারের পরে তোমার কি ঘোষণা করতে হবে? লুপ ব্যবহার করতে হবে। এই যে লুপের ভিতরে কি আসবে? ফর লুপ i ইকুয়াল টু প্রথম মান কত? 2। তাহলে তুমি ইনিশিয়ালাইজেশনের মধ্যে মানগুলো পরিবর্তন করবা। i ইকুয়াল টু 2, তারপরে i লেস দেন ইকুয়াল n। শেষ মান কি আমাদের n? না, শেষ মান হচ্ছে আমাদের 80। তাহলে এখানে তোমার কি লিখতে হবে? 80 লিখতে হবে, অর্থাৎ 80 থেকে ছোট অথবা সমান। তারপরে i ইকুয়াল টু i প্লাস, কত করে এখানে বৃদ্ধি পেয়েছে সুপ্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করো। 2 4 6, এখানে ডিফারেন্স কত? 2। এখানে ডিফারেন্স কত? 2। তাহলে i ইকুয়াল টু i প্লাস 2। তারপরে আমাদের সেকেন্ড ব্র্যাকেট, তারপরে আমাদের কি আসবে? সূত্র। এখন দেখো 2 প্লাস 4 প্লাস 6 প্লাস 80, এখানে তো আমাদের কোনো স্কয়ার নেই, তাহলে সূত্রটি আমাদের সাধারণ সূত্র হবে, অর্থাৎ s ইকুয়াল টু s প্লাস i, এই সূত্রটি আমাদের বসবে। তাহলে এখানে আমাদের i ইনটু i টা হবে না, হবে কি? s সমান সমান s সমান সমান s প্লাস i, তারপরে আমাদের নিয়ম আগের মতোই থাকবে। এখানেও সেম, এখানেও আমাদের কি হবে না? প্রিন্টএফ এবং স্ক্যানএফ হবে না। যেহেতু তুমি শেষ মান জানো, কিবোর্ড থেকে তোমার মান নেওয়ার কোনো দরকার নেই, এখানে প্রিন্টএফ স্ক্যানএফ হবে না। এই যে ইন্টিজারের পরে তোমার কি হবে? ইনিশিয়ালাইজেশন, অর্থাৎ কাউন্টার ইনিশিয়ালাইজেশন, প্রথম মান। এখানে প্রথম মান আমাদের কত? প্রথম মান হচ্ছে 2। প্রথম মান কত? 2, অর্থাৎ 2। তারপরে যেহেতু তুমি ডো হোয়াইল লুপে অঙ্কটি করছো, এই জন্য তোমার ডো ডিক্লেয়ার দিতে হবে। তারপরে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমাদের দুইটি অংশ হয়, একটা হচ্ছে সূত্র, একটা হ্রাস বৃদ্ধি। সূত্রের মধ্যে আমাদের যেহেতু স্কয়ার নেই, এই জন্য আমাদের i ইনটু i টি হবে না, কি
s ইকুয়াল টু s প্লাস i, তারপরে আমাদের হ্রাস বৃদ্ধি কত করে বৃদ্ধি পেয়েছে, 2 করে বৃদ্ধি পেয়েছে, তাহলে i ইকুয়াল টু i প্লাস 2, i ইকুয়াল টু i প্লাস 2। তারপরে আমাদের সেকেন্ড ব্র্যাকেট শেষ করবা, তারপরে হচ্ছে আমাদের হোয়াইল লুপ। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করার পর হচ্ছে আমাদের হোয়াইল লুপ। হোয়াইল লুপের ভিতরে আমাদের কন্ডিশন দিতে হয়। কন্ডিশনটি হচ্ছে i লেস দেন ইকুয়াল শেষ মান, এখানে শেষ মান কত 80, এই জন্য তুমি এখানেও পরিবর্তন করতে হবে, এখানে বসাও 80, আর বাকিগুলো কি ঠিক থাকবে। এখন যদি তুমি হোয়াইল লুপে অঙ্কটি করো তাহলে কোথায় পরিবর্তন করতে হবে প্রিয় শিক্ষার্থীরা, এখানেও যেহেতু তুমি শেষ মান জানো, তাহলে এই যে প্রিন্টএফ এবং স্ক্যানএফ এগুলো লিখতে হবে না, এগুলো তুমি মুছে দিলা, অর্থাৎ এগুলো লাগবে না। ইন্টিজারের পরে তোমার কি হবে, কাউন্টার ইনিশিয়ালাইজেশন, অর্থাৎ প্রথম মান। এখানে প্রথম মান কত 2, এখানে প্রথম মান কত 2, এই জন্য তুমি এখানে 2 দিবা, নিয়ম অনুযায়ী সেমিকোলন। হোয়াইল লুপ আমাদের কেন, এই যে হোয়াইল লুপ করতেছে, এখানে ডো লুপ না হোয়াইল লুপ, এই জন্য কাউন্টার ইনিশিয়ালাইজেশনের পরে তোমার শর্তটি দিতে হবে। এখন i লেস দেন ইকুয়াল শেষ মান আমাদের কত 80, তাহলে এখানে দিতে হবে 80, কত দিতে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 80। তারপরে আমাদের সূত্র s ইকুয়াল s প্লাস i ইনটু i হবে না, যেহেতু এখানে স্কয়ার নেই। তারপরে কত করে বৃদ্ধি পেয়েছে, 2 করে বৃদ্ধি পেয়েছে, বাকি নিয়মগুলো ঠিক থাকবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি খুব সহজেই তোমরা বুঝতে পেরেছো। এখন আসো, যদি আমাদের এখানে স্কোয়ার দিয়ে দিত 2 স্কোয়ার 4 স্কোয়ার 6 স্কোয়ার 80 স্কোয়ার, তাহলে আমাদের কি পরিবর্তন করতে হবে। আমি একটু আগেও তোমাদের সাথে বলেছি, যদি স্কোয়ার থাকে তাহলে আমাদের সাধারণ নিয়মে অঙ্কটি করতে হবে, এবং বর্গের জন্য অর্থাৎ স্কোয়ারের জন্য আমাদের পরিবর্তন করতে হবে কোথায়, শুধু সূত্রের মধ্যে। বাকি নিয়মগুলো সব ঠিক থাকবে, পরিবর্তনটি কোথায় করতে হবে, সূত্রের মধ্যে। আমাদের সূত্রটি কোথায়, এই যে এখানে s ইন্টু s প্লাস i ইন্টু i, s ইকুয়াল টু s প্লাস i ইন্টু i সেমিকোলন। এখানেও পরিবর্তন হবে, তুমি যদি ডো লুপ করো তাহলে এখানেও পরিবর্তন হবে। তারপরে তুমি যদি হোয়াইল লুপ করো এখানেও কি করতে হবে, i ইন্টু i করতে হবে, এখানে তুমি স্কোয়ার দেওয়ার কারণে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন পরীক্ষায় কিভাবে আসতে পারে আমাদের উদ্দীপক, তোমাকে এই যে এটা সম্পূর্ণ এটা একটা উদ্দীপক, এটা দিয়ে তোমাকে বলতে পারে, ফর লুপের একটি উদ্দীপক দিয়ে তোমাকে বললো যে এর ফ্লোচার্ট অথবা অ্যালগরিদম করো, ফ্লোচার্ট অথবা অ্যালগরিদম করো। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা অ্যালগরিদমটি পারবা বা ফ্লোচার্টও পারবা। আর গহ নাম্বারের মধ্যে আমাদের চাই কি, এই যে ফর লুপের পরিবর্তে ডো হোয়াইল লুপ ব্যবহার করে কি প্রোগ্রামটি করা সম্ভব, হ্যাঁ সম্ভব। এই যে এটা, এই যে ফর লুপ, এই ফর লুপের হুবহু তুমি কি ডো লুপ এখন পারবা না, ফর লুপ থেকে কিভাবে ডো লুপে নিতে হয় তুমি কি পারবা না, আশা করি পারবা। আবার তোমাকে বলতে পারে এই যে ফর লুপের পরিবর্তে হোয়াইল লুপের সাহায্যে প্রোগ্রামটি করো, আশা করি তোমরা পারবা। কিভাবে পারবা, এই যে আমাদের স্ট্রাকচার অনুযায়ী আমাদের অঙ্কটা করে দেবা। আবার উদ্দীপকে থাকতে পারে হোয়াইল লুপ দিয়ে একটা উদ্দীপক, তোমাকে বলতে পারে এই অঙ্কটির অ্যালগরিদম বা ফ্লোচার্ট করো, তারপরে বলতে পারে এই অঙ্কটির ফর লুপে একটি সি প্রোগ্রাম করো, তাহলে আশা করি তোমরা এভাবে পারবা। আর আমি পরবর্তী ভিডিওতে বোর্ড কোশ্চেনগুলো নিয়ে হাজির হব, বোর্ড কোশ্চেনগুলো ধাপে ধাপে সমাধান করাবো। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে পাশে থাকবা এবং বেল আইকনটি বাজিয়ে দিবা, যাতে নোটিফিকেশনটি সঙ্গে সঙ্গে পেতে পারো। এটাই ছিল আমাদের আজকের আলোচনা। দেখা হবে আগামী কোনো পর্বে। এতক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।